আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? পঞ্চম শ্রেণী ষষ্ঠ অধ্যায় অনুসরণী 6-এর খ 3টি প্রশ্নের অঙ্ক দেখো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আজকে এই 3টি অঙ্কের সমাধান করব এই ভিডিওতে। দেখো, একটি হোস্টেলে প্রতিদিন 7 ভাগের 1 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? প্রতিদিন মানে কি? একদিন। একদিনে চাল লাগে 7 ভাগের 1 কুইন্টাল। তো 7 ভাগের 1 কুইন্টাল চাল লাগে কি? একদিনই, মানে প্রতিদিনই 7 ভাগের 1 কুইন্টাল করে লাগে। তো 2 দিনে কতটুকু লাগে, 3 দিনে কতটুকু লাগে, 4 দিনে কতটুকু লাগে, প্রতিদিন কি এতটুকু করে বাড়তে থাকবে। তো 7 দিনে কতটুকু লাগে, মানে এখানে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে বলছে। তো এক সপ্তাহে মানে কি? এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? আমরা জানি এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে 7 দিনে কতটুকু লাগবে আমরা এটা বের করব। আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, দিনে 1 সপ্তাহ। তো যদি একদিনে লাগে এতটুকু, 7 দিনে লাগবে কতটুকু? আমরা কি করব? এটা গুণ করব, কারণ একদিনে 7 ভাগের 1 কুইন্টাল লাগে। তো 2 দিনের দিন কি আরও 7 ভাগের 1 কুইন্টাল এসে যোগ হবে বারবার। এভাবে প্রতিদিন একদিন পর পর মানে যোগ হতে থাকবে। এভাবে 2 কেজি, 4 কেজি, 6 কেজি, এভাবে কি ধারাবাহিকভাবে যোগ হতে থাকবে, বাড়তে থাকবে। তো বারবার যোগ করা মানে কি? গুণ করা। তাহলে আমরা কি এটাকে গুণ করে দেব। এবার আমরা অঙ্কতে যাই। প্রথমে লিখবে, আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। লেখার পরে লিখবে একদিনে লাগে 7 ভাগের 1 কুইন্টাল চাল। কুইন্টাল। তো 7 দিনে লাগে কতটুকু? তো 7 দিনে লাগে, আমরা কি এটার সাথে 7 গুণ করে দেব। 7 গুণ মানে কি? 7 ভাগের 1 7 বার। 7 বার একসাথে যোগ, বারবার যোগ করা মানে গুণ করা। 7 গুণ, ঠিক আছে? তো এবার গুণ করি। গুণ করতে গেলে দেখো, এখানে মিশ্র ভগ্নাংশ, এটাকে মিশ্র থাকলে অবশ্যই অপকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তো 7 আর 2 একসাথে গুণ করি, 7 দুগুণে 14। 14-র সাথে কি 1 যোগ। দেখো, আমরা প্রথমে গুণ করব, 7 আর 2 একসাথে গুণ করব 14, তারপর উপরে লব কি যোগ করব। হর আর পূর্ণসংখ্যাকে একসাথে গুণ করে লব যোগ করব। যোগ করে যোগফলটি লবের জায়গায় বসাবো। তো যোগ করে যোগফল কত হলো? 15। আর নিচে কি হর যা আছে তাই, এখানে এটার সাথে এটা গুণ হবে, আর এটা কি গুণফলের সাথে উপরে যে লবটা এটা যোগ হবে। 7 দুগুণে 14, 14 আর 1 15, আর নিচে 7 7। তো 7 তার সাথে কি গুণ আছে। তো গুণ থাকলে আমরা কি উপর নিচে কাটাকাটি যায় কিনা দেখি। এই 7 কি উপরের সংখ্যা, পূর্ণ সংখ্যা সবসময় উপরের সংখ্যা থাকে, নিচে মনে মনে 1 ধরতে পারি আমরা। তো নিচে 7, উপরেও 7, এমন একটা সংখ্যা নিতে হবে যেন দুটিকে কাটা যায়। তো 7 দ্বারা কি এই 7কেও ভাগ যায়, এই 7কেও ভাগ যায়। 7 একে 7, 7 একে 7। তো এখানে রইল কি 15, আর বাকি রইল কি শুধু 15। তো এর নিচে মনে মনে 1 আছে, আমি কি নিচে এখানে 1 ধরছি। যদি 1 দেই, দিলেও কি কোনো মানের পরিবর্তন আসবে না, মানে পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 দেওয়া যায়। তো 15 কুইন্টাল। তো 7 দিনে কত কুইন্টাল চাল লাগে? 15 কুইন্টাল চাল লাগে। সুতরাং 1 সপ্তাহে 15 কুইন্টাল চাল লাগে। 1 সপ্তাহে 15 কুইন্টাল চাল লাগে, এটাই উত্তর। তো এবার চলো 3 নম্বর। একটি ধাতব নলের 1 মিটারের ওজন 4 ভাগের 1 কেজি। তো নলটির 5 ভাগের 3 মিটারের ওজন কত কেজি? তো 1 কেজির ওজন দেয়া আছে। মনে করো এই একটা নলটি আমি ভাগ করি। দেখো, যতগুলো ইচ্ছে ভাগ করি, অথবা 3টি ভাগ করতে পারি। মোট নলটির ধরো মানে 5 ভাগে 3 মিটার। তার মধ্যে ধরো এখানে একটা ভাগ করলাম, একটা ভাগ ধরো 4 ভাগের 1 মিটার, এটার ওজনটা। তো এখানে এই ভাগটার ওজন তাও কি হবে? 4 ভাগের 1। এই ভাগটাও কি 4 ভাগের 1। এখানে 3টা মানে ওজন দেওয়া আছে।
তো আমাকে যদি সম্পূর্ণটার ওজন কতটুকু বের করতে বলে, আমি তিনটাকে কি একসাথে যোগ করব, তাই না? তো এভাবে বারবার আমি যোগ করে না করে আমরা কি অঙ্কের মাধ্যমে মানে গুণ করে ফেলতে পারি। বারবার যোগ করা, একটা কথা আমি বারবার বলি, বারবার যোগ করার ক্ষেত্রে আমরা গুণ করে ফেলব। যখন আসে একই সংখ্যা কয়েকবার যোগ করতে হবে, তখন আমরা কি এটা গুণ করে দেব। যতবার যোগ করতে হবে তত দিয়ে গুণ করব। দেখো 1 মিটারের ওজন যদি এত কেজি হয়, তাহলে এত মিটারের ওজন কত কেজি? তো এখানে একটা ওজন আছে এত কেজি, এখানে কি 3টা 4টা 5টা যাই হোক, এখানে ভগ্নাংশ আকারে আছে, এখানে কি কোনো সংখ্যা নেই, মানে কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে আমি ভগ্নাংশ দিয়ে কি করব? গুণ করে দেব। যদি এখানে পূর্ণ সংখ্যা ধরো 3 হতো, 3 মিটার হতো, তাহলে আমি 3 দ্বারা গুণ করে দিতাম। তো এখানে কি ভগ্নাংশ আছে 5/3 মিটার, তো এই 5/3 দ্বারাই কি আমি গুণ করে দিলাম। মনে করো এটাকে 3 মনে মনে ধরে নিলাম, ঠিক আছে? এরকম। তো আমরা এবার অঙ্কেতে যাই। 1 মিটারের ওজন 3/4 তো এবার কি 5/3 মিটার, 3 মিটারের ওজন কত? তো এটার সাথে এটা কি গুণ, 3/4 গুণ 5/3, মানে মিটার না কেজি, এককগুলো লিখে ফেলবে। এই যে কেজি, 5/3 মিটারের ওজন কি 3/4 সাথে গুণ হয়ে যাবে ওজন বের করলে। দেখো এবার গুণ করি। তো মিশ্র ভগ্নাংশ অবশ্যই অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব, এটার সাথে গুণ করব, গুণ করে এটা যোগ করব। 3 4 12, 12, 12-এর সাথে 1 যোগ করে দিলে 13, নিচে 4, গুণ যা আছে তাই লিখে দিলাম। 5/3, কোনো পরিবর্তন করতে হবে না। আমরা গুণ করার সময় সবসময় কাটাকাটি করে সংখ্যাগুলোকে কমিয়ে নেওয়ার চেষ্টা করব, এতটুকুই। দেখো উপরে আর নিচে কাটাকাটি করতে হবে, নিচের সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকে কাটা যাবে না, উপরের সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকে কাটা যাবে না। উপর নিচে কোনো কাটাকাটি যায় কি না? যায় না। তো না গেলে কি নিচেরগুলো নিচে গুণ করে দেব, উপরেরটি উপরে গুণ করে দেব। 4 5 20 আর 3 13 39। উপরের সংখ্যাগুলো উপরে গুণ করে বসিয়ে দিলাম, নিচের সংখ্যাগুলো নিচে গুণ করে বসিয়ে দিলাম। তো দেখো উপরের সংখ্যাটি বড়, নিচের সংখ্যাটি ছোট। তো 20 দ্বারা 39কে কি ভাগ যাচ্ছে, 20 একে 20, অবশিষ্ট কত রইল? 9 এর 9, 2 আছে, 3 হবে কত হলে? 1 হলে 19। তো এই 19 লিখবো আমরা উপরে, আর এখানে 20 লিখবো আমরা নিচে, মানে 19 ভাগ করার বাকি রয়েছে 20 দ্বারা। তো 1/20 কেজি। তো সুতরাং এটাই উত্তর। 5/3 মিটার নলের ওজন 1/20 কেজি, এটাই উত্তর। তো 4 নম্বরে 1 ডেসিলি রং দ্বারা 9/8 বর্গমিটার রং করা যায়। 8/5 ডেসিলি রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? 1 ডেসিলি রং মানে ডেসিলি পরিমাপ, কিন্তু তুমি মনে করে ধরে নাও একটা কৌটা, ঠিক আছে? একটা কৌটা দ্বারা তুমি রং করতে পারো 9/8 বর্গমিটার। এখানে 8/5 ধরে নাও, এখানেও একটা সংখ্যা 5 বা 6 8 যে কোনো একটা সংখ্যা, মানে এটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এতটি মানে কৌটা দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? তো আমি এটাকে কিভাবে করি দেখো, মানে ধরো এখানে একটা কোটা দিয়ে যদি 2 মিটার রং করতে পারলাম, তাহলে 2টা কোটা দ্বারা কতটুকু? আরও 2 মিটার, 3 নাম্বারটা দিয়ে আরও 2 মিটার। তো মোট এখানে 3টা কোটো ব্যবহার করছি, তো মানে কি 2 মিটার 2 মিটার করে কি 6 মিটার, 6 মিটার রং করলাম। তো আমি কি 2কে যদি 3 দ্বারা গুণ করে দেই, 3 দুগুণে 6। তো এভাবে বারবার করে লিখে যোগ করার প্রয়োজন নেই। তো আমি কি গুণ করে দিলে উত্তরটা পেয়ে যাই। তাহলে এখানে আমরা কি এটা অঙ্কের সাহায্যে করে ফেলব, গুণ করব। 1 ডেসিলি দিয়ে রঙিন করা যায় কতটুকু? 9/8 বর্গমিটার। 1 ডেসিলি দিয়ে
রঙিন করা যায় 9 ভাগের 8 বর্গমিটার। আর ভগ্নাংশ বলার ক্ষেত্রেও নিচের হরকে আগে বলতে হবে, 9 ভাগের 8 বর্গমিটার। আমরা 8 ভাগের 9 এভাবে বলবো না। 8 ভাগের 5 ডেসিলি দিয়ে রঙিন করা যায় কতটুকু? এখানে 9 ভাগের 8 গুণ এখানে 8 ভাগের 5, মানে এটা কি গুণ করব, এটার সাথে এটা গুণ করার সময় সবসময় উপর নিচে সংখ্যা কাটাকাটি যায় কিনা দেখি। ধরো 8 দ্বারা 8কে ভাগ যায় 8 একে 8, 8 একে 8, একটা সংখ্যা দিয়ে দুটিকে কাটা যায়। 9 দ্বারা 5কে ভাগ যায় না। তো উপরে কি 1 আর 5 আছে, 5 একে 5 গুণ করে দিই। নিচে 9 আর 1 আছে, 9 একে 9, 9 ভাগের 5 বর্গমিটার। এখানে দেখো উপরে 5 ছোট হলে এটি কি প্রকৃত ভগ্নাংশ, আর কোনো পরিবর্তন করতে হবে না। তো উত্তর লিখে দাও। আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন আজকে প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আমি পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর নিয়মিত ভিডিও দেব। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর গণিতে যে কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যদি বুঝতে না পারো আমি অবশ্যই আবার এই বিষয়ে আলোচনা করব।